নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বের শক্তিধর দেশ হিসেবে একটা লম্বা সময় ধরে গোটা বিশ্বজুড়ে দাপটের সাথে দাদাগিরি চালিয়েছে আমেরিকা। কিন্তু এবার তাদের সেই দাদা হওয়ার দিন শেষ হয়েছে বলেই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়শঙ্কর জানিয়েছেন, আমি মনে করি ঠান্ডা যুদ্ধের পর আমেরিকার যে আধিপত্য ছিল আজ তা শেষের পথে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা এই মন্তব্যকে জয়শঙ্করের একান্ত ব্যক্তিগত মতামত বলতে নারাজ। তাই বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতীয় বিদেশমন্ত্রীর এই মন্তব্য আসলে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতিকেই জোরদার করে তুলেছে। তার সাথে দিল্লির আত্মনির্ভরতা সুরটিও জোরদার হয়েছে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের তাল কাটতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে জয়শঙ্করের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এখনই আমেরিকার বিরোধিতা করে আমেরিকাকে গুরুত্ব বা অপরিহার্যতাকে অস্বীকার করার মতন চরম পথ বেছে নেবে না নয়াদিল্লি বলেই মনে করা হচ্ছে। তবে এখানে বলে রাখি, একটা সময় এই এস জয়শঙ্করই ছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত। তাই স্বভাবতই তার এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত বিগত কিছুদিন ধরেই খালিস্তানি জঙ্গি গুরপন্তপন্ত সিং পন্নুকে হত্যা করার ষড়যন্ত্র নিয়ে আমেরিকার একটি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পন্নুর হত্যার ছকে জড়িত রয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা র। যদিও গোড়া থেকেই ভারত এই অভিযোগ অস্বীকার করে এসেছে। আর বরাবরের মতন এবারও তার টালমাটাল পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। প্রসঙ্গত ঠান্ডা যুদ্ধের আগে থেকেই রাশিয়া বরাবরই ভারতের বিশ্বাসযোগ্য সঙ্গী। ইতিপূর্বে একাধিকবার আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেই ভারতকে ভরসা জুগিয়েছে রাশিয়া। তবে ভারত আমেরিকার এই দ্বিপাক্ষিক সম্পর্কের চাপানোতরে নতুন মাত্রা যোগ করেছে ইরানের চাবাহার বন্দর। সম্প্রতি আগামী 10 বছরের জন্য ইরানের এই চাবাহার বন্দর পরিচালনার দায়িত্বে থাকবে ভারত। আর এই চাবাহার নিয়ে ভারত ইরান চুক্তি প্রসঙ্গে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত পাটেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের কথা ভাবে তাহলে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত অতীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। যদিও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। এই নিয়ে নানাভাবে ভারতের উপর চাপ তৈরি করা হলেও নিজের অবস্থানে অনড় থেকেছে নয়াদিল্লি। আর এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখে বারবার যে ব্যাখ্যাটি শোনা গিয়েছে তা হল জাতীয় স্বার্থকে অগ্রাধিকার। প্রসঙ্গত কিছুদিন আগে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ভারতের লোকসভা ভোটে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমেরিকা। আমেরিকার এই অভিযোগ খারিজ করে দিলেও এই বিষয়ে পশ্চিমী সংবাদ সংস্থাগুলি একহাত নিয়েছেন এস জয়শঙ্কর। উল্লেখ্য, 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফলাফল যাওয়ায় তা বদলাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন এস জয়শঙ্কর বলেন যে সব দেশ ফলাফল বদলাতে আদালতে যায়, তারা আমাদের জ্ঞান দিচ্ছে কিভাবে নির্বাচন করতে হবে। যাই হোক, এটা নতুন ভারত আর তার নীতিও বদলে গেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।